হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকে ভিডিওতে আমরা ডিসকাস করব একটা সুইং ট্রেডিং করতে গেলে কি করতে হবে এবং ডে ট্রেডিং করতে গেলে কি করতে হবে, কোনটা বেস্ট 2026-এ দাঁড়িয়ে। ওকে, সো আজকের ভিডিওতে আমরা পুরো এ টু জেড ডিসকাস করব যে একটা সুইং ট্রেডিং তোমাদের পক্ষে পারফেক্ট না ডে ট্রেডিং তোমাদের পক্ষে পারফেক্ট হবে ফর ফরেক্স। ওকে, যারা ফরেক্স পেয়ারে ট্রেড করছো এবং যারা ফরেক্সে ট্রেডিং করতে শিখতে চাইছো, তো ডেফিনেটলি আমি বলবো যে ফরেক্স হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম টু ট্রেড। ওকে, এর বিষয়টা কি, যখনই মার্কেটে আমরা ফরেক্স সম্বন্ধে আলোচনা করি আমাদের মাথায় অনেক ভুল চিন্তা ভাবনা থাকে যে ফরেক্স ট্রেডিং করতে গেলে আমাদের অনেক কিছু পালন করতে হবে বা অনেক কিছু করতে হবে। ওকে, আর ডে ট্রেডিং আর সুইং ট্রেডিং এর মধ্যে পার্থক্যটা তোমাদের আমি জাস্ট বলে দিই যে ডে ট্রেডিং মানে কি আর সুইং ট্রেডিং মানে কি, কোনটা আমাদের পক্ষে প্রফিটেবল হবে এখন যারা বিগিনার ফেজে আছো তাদের পক্ষে। ওকে, দেখো, প্রথমে যারা বিগিনার আছে, যারা প্রথমে ইন্টারনেট ট্রেডিং করে, মানে আমি বললাম ডে ট্রেডিং করে এবং সুইং ট্রেডিং করে। ওকে, দুটো পার্টি টোটালটাই ভিন্ন। পার্থক্যটা কি, যারা ডে ট্রেডিং করছে, দেখো 1:2 1:3 এরকম করে টার্গেট বা 1:4 তারা কিন্তু টার্গেট পাবে। কিন্তু যারা সুইং ট্রেডিং করে, সাপোজ একটা ট্রেড করছে, দুটো ট্রেড করছে, প্রফিট হলো না, তিনটে ট্রেড করছে, প্রফিট হলো না, চারটে ট্রেড করছে, প্রফিট হলো না, পাঁচটা ট্রেড করছে কিন্তু তার প্রফিট হলো না। কিন্তু এই যে পাঁচটা ট্রেডে তোমার যে কটা এসএল যাবে, আমি মনে করলাম যে পাঁচটা ট্রেডে তোমাদের $10 করে যদি এসএল যায়, ঠিক আছে, তোমাদের কিন্তু $50 এসএল গেল। ক্লিয়ার? $50 তোমাদের এসএল গেল। এইবার যদি যখনই তোমাদের একটা ট্রেড, ধরো 10টা ট্রেডের মধ্যে বা পাঁচটা ট্রেডের মধ্যে একটা ট্রেড তোমাদের ফেভারে যাবে, তখন কিন্তু এই $50 কিন্তু ইজিলি $200-300 কিন্তু তোমাদের দিয়ে যান। আমি $200 হিসাবে ধরছি, $200 দিয়ে যান। এর কারণটা কি, এর পিছনে সাইকোলজি কি, কিভাবে আমাদের এই $200 হিট করব সামান্য $10 এসএল নিয়ে, সেটা আমি তোমাদের প্রোভাইড করবো, সেটা আমি তোমাদের বলবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা জিনিস বুঝতে হবে যে পার্থক্যটা কি। আমি যখনই কোনো ট্রেড করছি, সুইং ট্রেড করছি বা কোনো আমাদের ডে ট্রেডিং করছি, ডে ট্রেডিং এ ধরো আমি মনে করলাম তোমরা দিনে দুটো করে ট্রেড করছো, দুটো ট্রেডের মধ্যে তোমাদের পর পর ব্যাক টু ব্যাক 3 দিন লস গেল, 3 দিন লস গেল। আমি মনে করলাম প্রত্যেকটা ট্রেডের পিছনে তোমাদের $10 করে এসএল ছিল। তাহলে যদি $10 করে এসএল থাকে, একটা জিনিস মাথায় রাখো, $10 করে এসএল লেগে তোমরা 1:2 বা 1:3 বুক করার চেষ্টা করছো, মানে টার্গেট বুক করার চেষ্টা করছো তোমরা $20। আগে সাইকোলজিটাকে বুঝে নাও, তারপরে তোমরা ইজিলি ডিসাইড করতে পারবে যে কোনটা তোমাদের পক্ষে বেস্ট। ওকে, সো তোমরা $10 এসএল নিয়ে তোমাদের $20 কিংবা $30 আমি মনে করলাম যে তোমরা প্রফিট বুক করছো। ওকে, এবার দেখো, তোমরা যদি পরপর কন্টিনিউয়াসলি 3 দিন লস খাও, তাহলে তোমার লস গেল কত, মিনিমাম আমি ধরলাম $60 কাছাকাছি কিন্তু তোমাদের লস গেল। এইবার যখন এই $60 লস যাচ্ছে, তোমাদের মাথায় একটা চিন্তা ভাবনা থাকবে যে আমাদের তো মানে ডে ট্রেডিং এ কি হয়, অনেক সময় স্টপ লস ছোট হয়, অনেক সময় স্টপ লস বড়, ঠিক আছে। কিন্তু সুইং ট্রেডিং এর ক্ষেত্রে কি হয়তো স্টপ লস আমরা পুরো ফিক্স রাখতে পারি। ওকে, নড়চড় করতে পারবো। এবার দেখো, যখনই আমরা ডে ট্রেডিং এর ভাষায় আসছি, একটা জিনিস মাথায় রাখো, যখনই আমরা ডে ট্রেডিং এর ভাষায় আসছি, আমাকে মনে করতে হবে কি, আমি যখন বিগিনার ফেজে আছি, আমি বিগিনার ফেজে, আমাকে মাথায় রাখতে হবে কি, আমাদের ক্যাপিটালটা যাতে কোনো কারণে লস না হয়, ঠিক আছে, কোনো কারণে লস না হয়। তো এই যে লস না হওয়ার কারণটা কি বা কে পিছনে সাইকোলজি কি, তুমি যদি ডে ট্রেডিং এ দুটো ট্রেড করছো, ওকে, তার মাঝে মাঝে সাপোজ আমি মনে করলাম যে দুটো ট্রেডের মধ্যে তুমি একটা ট্রেড করলে ইন্টার ট্রেডিং আর একটা ট্রেড করলে সুইং ট্রেডিং। এইবার যখন স্টেপ বাই স্টেপ পালন করবে, ধরো আমি মনে করলাম তোমরা 22 দিন ট্রেড করো, ঠিক আছে। তো 22 দিন যখনই তোমরা ট্রেড করছো, 22 দিনের মধ্যে আমি মনে করলাম যে তোমাদের কম পক্ষে হলো 17 দিন বা 16 দিন লস গেল। তাহলে 16 দিন যদি লস যায়, একটা জিনিস মাথায় রাখো, 16 দিনে তোমার $160 লস গেল, যদি আমি $10 করে ধরি, আমি $160 তোমার লস যাচ্ছে। কিন্তু সেখানেই যদি তুমি একটা সুইং ট্রেড নাও, সাপোজ সেখানে যদি তুমি একটা সুইং ট্রেড নাও, যেমন কেমন কি হবে বলে দিচ্ছি। সেখানে ধরো তুমি একটা সুইং ট্রেড প্ল্যান করছো, সুইং ট্রেড কেমন হবে, যখনই কোনো একটা সুইং ট্রেড তোমরা প্ল্যান করছো, তোমরা কি করলে ইন্টার ট্রেডিংও প্ল্যান করছো, সমস্যা নেই, তোমার এখানে $160 লস গেল। ক্লিয়ার? তো তোমাকে কাজ করতে হবে কি, এই যে $160 যে লসটা গেল, সেই লসটা আমার কি করে তুলবো, সুইং ট্রেডিং এর মাধ্যমে তুলবো। আমি সুইং ট্রেডিং এ যদি দিনে, সাপোজ আমি মনে করলাম আমি সপ্তাহে বা উইকে আমি মনে করলাম চারটে ট্রেড পেলাম,
4টে ট্রেডের মধ্যে তোমার 3টে ট্রেড লস গেল, 3টে ট্রেড অনলি লস গেল। ওকে, আর একটা ট্রেড তোমার প্রফিটে গিয়েছে, কিন্তু ওই যে একটা ট্রেড যখনই তোমার প্রফিটে যাবে, এই ট্রেডটাই কিন্তু তোমাদের এই পুরো লসটাকে পুরো রিকভার করবে, প্লাস এখানে কিন্তু প্রফিট দিয়ে যাবে। সুইং ট্রেডিং এর রিস্ক টু রিওয়ার্ড রেশিও অ্যাটলিস্ট 1:20 থাকে, ঠিক আছে, কোনো কোনো সময় 1:15 থাকে। সো আমরা কি করছি, ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে 1:2 বা 1:3 4 করছে, তার বেশি তো পারছি না। কিন্তু একটা সুইং ট্রেড যদি তোমরা পেয়ে যাও উইকে, তাহলে কিন্তু তোমাদের ক্যাপিটাল ওখানে কিন্তু ডবল হয়ে যায়। ডবল কি, 4 থেকে 5 গুণ ক্যাপিটাল কিন্তু তোমাদের হয়ে যায়। সো অ্যাজ আ বিগিনার ফেজে আমি রেকমেন্ড করব যে তোমাদের সুইং ট্রেডিং করাটা বেটার হবে। তোমরা ইন্টারডে ট্রেড করো, অবশ্যই করবে, কেন করবে না, কিন্তু তার সাথে সাথে তোমাদের সাইকোলজি কাজে লাগাতে হবে, যে আমি যদি ইন্টারডে ট্রেডিং এ একটা ট্রেড প্ল্যান করছি দিনে, তাহলে আমাকে প্ল্যান করতে হবে সুইং ট্রেডিং এ মোটামুটি প্ল্যান রাখতে হবে যে যদি আমি দিনে একটা ট্রেড পাই তো ডেফিনেটলি করবো। সো তুমি 5 দিনে, আমি মনে করলাম 5 দিনে তুমি ইন্টার ট্রেডিং এ 5টা করলে, আর সুইং ট্রেডিং আমি মনে করলাম তুমি 5 দিনে 4টে ট্রেড। তো 4টে ট্রেডের মধ্যে তোমার যদি 3টে ট্রেডও লস যায়, এখানে 3টে ট্রেডও যদি লস যায় সুইং ট্রেডিং এ, অসুবিধা নেই, একটা ট্রেড আমি মনে করলাম প্রফিটে যাবে। হ্যাঁ, একটা ট্রেড আমার প্রফিটে যাবে। আর এদিকে তোমার 5 দিনে 5টা ট্রেডও যদি তোমার লস যায়, ওকে, 5টা ট্রেডও যদি তোমার লস যায়, তাতে কিন্তু কোনো গায়ে লাগে না। 5টা ট্রেড আমি মনে করলাম $50 তুমি লস করলে, $10 করে হিসাব ধরে আমি বললাম, এইখানে একটা ট্রেড দরকার তোমার প্রফিটে যাওয়ার জন্য। ওকে, আর একটা ট্রেড যদি তোমার প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করো, বিলিভ মি, একটা ট্রেড যদি তোমরা ধরতে পারো সুইং ট্রেডিং এ, ঠিক আছে, একটা ট্রেড যদি তোমরা প্ল্যান করতে পারো, আর এই যে ট্রেডটা তোমাকে দেবে $50 তোমার ওখানে লস করেছিলে, আমি মেনে করলাম $50 তোমার লস ছিল, কিন্তু যখনই তুমি একটা ট্রেড সুইং ট্রেডিং এ পেয়ে যাবে না, এখানে কিন্তু তোমার ইজিলি ইজিলি $10 তোমার রিস্ক থাকে, ঠিক আছে, টার্গেট অ্যাটলিস্ট তোমার ধরো 20, মানে আমি মনে করলাম 1:20 পেলে, তাহলে কি হলো, তোমার ক্যাপিটাল কিন্তু এখানে $200 হয়ে গেল। কিন্তু তার জন্য তোমাকে আগে শিখতে হবে সুইং ট্রেডিং এ হোল্ড করে কিভাবে। দেখো, তোমরা যদি হোল্ড করা না শেখো, তাহলে কিন্তু ট্রেডিং এ ক্যাপিটালটা কোনোদিন গ্রো হবে না। তুমি ছোট ছোট করে 5টা 10টা লস দেওয়া অসুবিধা নেই, কিন্তু একটা ট্রেড তোমার চাই ফেভারে যাওয়ার জন্য। আর উইকে একটা দুটো ট্রেড তোমার ইজিলি তোমার ফেভারে যাবে যদি সুইং ট্রেড তোমরা প্ল্যান করো। তাহলে তোমরা এখানে $50 লস দিলে, আমি মনে করলাম $50 তোমার লস দিলে, এখানে $200 বের করলে, তাহলে কি হলো, আলটিমেটলি তুমি কিন্তু $150 প্রফিটে থাকলে। এই জিনিসটা কিন্তু মাথায় রেখে তোমরা কাজ করবে, তাহলে কি হবে, তোমাদের কিন্তু টার্গেট এবং স্টপ লস যদি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ফলো করো, যদি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করো, ইজিলি রিস্ক টু রিওয়ার্ড রেশিও কিন্তু তোমরা আরামসে পেয়ে যাবে। ক্লিয়ার? তো মাথায় রাখতে হবে কি, তোমাদের সবসময় নোটিস করতে হবে কি, আমরা ইন্টারনেটেড প্লেয়ার, আমরা ইন্টারনেটেড করবো না, অবশ্যই করব, কিন্তু ইন্টারনেট ট্রেডিং এর সাথে সাথে উইকে একটা কিংবা দুটো সুইং ট্রেড রাখার চেষ্টা করো। যদি একটা কিংবা দুটো সুইং ট্রেড রাখার চেষ্টা করি, ইজিলি কিন্তু রিওয়ার্ড তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হয়েছে, আর তোমরা বুঝে গিয়েছো যে কিভাবে আমরা ট্রেডিংটাকে মেনটেন করি। দেখো, ট্রেডিংটা হচ্ছে পিওর বিজনেস, ঠিক আছে, ট্রেডিংটা হচ্ছে পিওর বিজনেস। আমরা বিজনেসটাকে বিজনেসের মতো করে দেখবো, যে আমার যদি একদিকে লস যায়, আমি কিন্তু সেটা সেই লসটা অন্য দিক থেকে কভার আপ করবো, সেটা কি আমার সুইং ট্রেডিং কভার আপ করবে। ওকে, সুইং ট্রেডিং এ তোমার দরকার একটা ট্রেড প্রফিটে যায়। এবার যদি বাই চান্স ধরো তুমি 4টে ট্রেড নিয়েছিল সুইং ট্রেডিং এ, তার মধ্যে তোমার দুটো ট্রেড প্রফিটে যায়, তাহলে ভাবো, দুটো ট্রেড আমি মনে করলাম 200 করে, $400 তোমার কিন্তু ইজিলি টার্গেট হয়ে যায়। ওকে, $400 কিন্তু ইজিলি তোমার টার্গেট হয়ে যায়। ক্লিয়ার? সো প্রথমে তোমাদের মাথায় রাখতে হবে কি, যে আমাদের লস কম হোক, কিন্তু ক্যাপিটালটা স্টেপ বাই স্টেপ গ্রো হোক, ঠিক আছে। এইবার স্টেপ বাই স্টেপ গ্রো হওয়ার মধ্যে কি তোমরা ট্রেডিংও করছো, ইন্টার ট্রেডিংও করছো। এবার দেখো, এখানে একটা জিনিস দেখো, তোমরা কি করছিলে, ইন্টারনেট ট্রেডিং এ এরকম যাচ্ছিল, প্রফিট হচ্ছিল, লস হচ্ছিল, প্রফিট হচ্ছিল, লস হচ্ছিল, এরকম হচ্ছিল ইন্টারনেট ট্রেডিং এ, ঠিক আছে। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে কি হবে, তোমাদের লস হচ্ছে, আমি মনে করলাম প্রতিদিন তোমার লস হচ্ছে, প্রত্যেক পুরো উইকটা লস, কেন লস, লস 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 এরকম, কিন্তু একটা দুটো ট্রেড তোমার দরকার প্রফিট, আর এই একটা দুটো ট্রেডই কিন্তু তোমাকে গ্রো করে দেবে, সাহায্য করবে ট্রেডিং এর ক্যাপিটাল। ক্লিয়ার? সো এই যে পিক আপ পয়েন্ট, এই পিক আপ পয়েন্টটাই কিন্তু তোমাদের আইডেন্টিফাই করতে হবে, বা এই পিক আপ পয়েন্টে তোমাদের কিন্তু ধরে হোল্ড করা শিখতে হবে। তোমরা এদিকে দিয়ে যতটা না গ্রো করছিলে, তার দিকে কিন্তু এদিকে বেশি গ্রো করবে, এটুকু আমার বিশ্বাস, কারণ আমি নিচে এরকম সুইং ট্রেড প্ল্যান করে গ্রো করেছি। সো আমি রিপিট করছি তোমাদের, যে তোমরাও কিন্তু সুইং ট্রেড করো,
সাথে সাথে ইন্টারডে ট্রেডিংও করো, আমি বলছি না ইন্টারডে করো না, অবশ্যই করো। কিন্তু এখানে যদি ইন্টারডে ট্রেডিং দুটো করছিলে, সেখানে দিনে তুমি একটা ট্রেড প্ল্যান করো, আর একটা ট্রেড রাখো তোমার এই সুইং ট্রেডিং এর জন্য। ঠিক আছে? তোমরা বাই চান্স ধরো কোনো উইক এমন যাবে যে তুমি ইন্টারডে ট্রেডিং এ 1:4 প্রফিট করলে, ঠিক আছে, আর এখানেও তোমার মোটামুটি 1:20 প্রফিট করলে, তাহলে আলটিমেটলি কি হলো, তোমার 24%, ঠিক আছে, রিওয়ার্ড রেশিও কিন্তু অ্যাচিভ হয়ে গেল। ওকে? এইভাবে করতে করতে যখন তোমার স্টেপ বাই স্টেপ পালন করতে 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 যখন যাবে, তখন দেবে আলটিমেটলি কিন্তু তোমার ক্যাপিটাল, যখন তোমার এই লেভেলে এরকম করে টাইম পাস করছিল, উঠছিল নামছিল, উঠছিল নামছিল, কিন্তু একটা দুটো সুইং ট্রেড পেলে হঠাৎ করে স্পাইক দেবে, আবার আবার একটু নামবে, আবার স্পাইক দেবে, এরকম করতে করতে কিন্তু তোমার ক্যাপিটাল ইজিলি গ্রো হবে। কিন্তু এটার জন্য তোমাকে টাইম লাগবে, একটু টাইম তোমাকে দিতে হবে এখানে। তুমি ভেবো না যে আমি 1 মাসে ট্রেড সব শিখে যাব, বা 1 মাসে এসে আমি সব বুঝে যাবো, না। এটাকে একটু যদি টাইম দাও তোমরা, সুইং ট্রেডিং হচ্ছে টোটালটাই টাইমিং এর গেম। তোমরা অ্যাটলিস্ট তোমরা এটাকে 4 মান্থ থেকে 5 মান্থ টাইম দাও, তো ডেফিনেটলি দেখবে। আর ডিসিপ্লিন মেনটেন করে যদি তোমরা কাজ করো, ডেফিনেটলি দেখবে তোমাদের এই যে আমি রিওয়ার্ড রেশিওর কথা বলছি বা এই লেভেলগুলোর কথা বলছি, ইজিলি কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। ওকে? আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই এটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ওকে? আর যারা যারা আমাদের সাথে কোচ নিতে চাইছো ডেফিনেটলি পার্সোনালি, তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে, এই নাম্বারে যোগাযোগ করে মেসেজ করতে পারো। আমাদের টিম তোমাদের ফুল হেল্প করে দেবে এবং গাইড করে দেবে। ওকে? এবার তোমাদের একটা মেন কথায় আসে, মেন যেটা কি, যে তোমাদের বলেছি সুইং ট্রেডিং এর আমি একটা কিন্তু স্ট্র্যাটেজি প্রোভাইড করি। ওকে? তো সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজি কিন্তু আমি তোমাদের একটা প্রোভাইড করছি, তো যার বেসিসে তোমরা কিন্তু ইজিলি একটা টার্গেট রিওয়ার্ড রেশিও নিতে পারবে বা পাবে। ওকে? চলো স্ট্র্যাটেজিটা আমরা একটু দেখে নিই, স্ট্র্যাটেজিটা কোথায় হবে আর কিভাবে আমরা কাজ করব। দেখো, এই যে লেভেলগুলো দেখছো, এই লেভেলগুলো আমার চার্টে অলরেডি মার্ক করা আছে, এইগুলো আমাদের স্টুডেন্টদেরও প্রোভাইড করা থাকে। ঠিক আছে? স্টুডেন্টদেরও আমরা দিয়ে থাকি। সো তোমাদেরও কিন্তু আমি সেম লেভেল দিতে পারবো, কোনো সমস্যা নেই। বাট যদি মনে হয় যে আমাদের সাথে গ্রুপে অ্যাক্টিভ হবে, সো ডেফিনেটলি আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে অ্যাড হয়ে তোমরা অবশ্যই জয়েন করতে পারো। ওকে? টেলিগ্রাম লিঙ্কও আমি দিয়ে দেবো, সমস্যা নেই। দেখো, সুইং ট্রেডিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাকে মাথায় কি রাখতে হবে, যে মার্কেটের ট্রেন্ডটা কি বলছে, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড বা সাইডওয়েজ। ওকে? যখনই তোমার মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখে যাবে, সো ডেফিনেটলি দেখবে যে একটা মানে অ্যাচিভমেন্টের জায়গায় তোমরা পৌঁছাতে পারবে। ঠিক আছে? যদি আমি এখানে দেখি, ফলো করি, একটা জিনিস নোটিস করো, আমি কি করলাম, 4 আওয়ার টাইম ফ্রেমে গেলাম। 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে আমি জাস্ট এগুলো একটু ক্লিয়ার করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট একটু ক্লিয়ার করে দিই। একটা যখন আমরা ট্রেড প্ল্যান করি, আমাদের মাথায় কি থাকে, যে মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে, যেমন গোল্ডে দেখো, কপার এখন বুলিশ মোমেন্টাম চলছে, যেমন মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, তাহলে আমাদের ভিউ কি থাকবে, আমরা কিন্তু সুইং লোতে সবসময় বেশি কাজ করব। যেমন দেখো, মার্কেট কি করলো, উঠলো রিজেকশন নিল, উঠলো রিজেকশন নিল, উঠছে এখন, ঠিক আছে, সেম কোথাও না কোথাও মার্কেট রিজেকশন নিল, মানে এই লেভেলটাকে আমি অ্যাজ এ ধরতে পারি একটা হাই, যেহেতু গোল্ড টেনেছে, একটা রিজেকশন হালকা ফুলকা নিয়ে আবার এরকম ট্রেন্ড করবো। তাহলে তুমি ভাবো, কেউ যদি এইখানে কেউ ট্রেড প্ল্যান করে রাখতো আর এতদূর ধরতে পারতো, তাহলে তার পক্ষে কতটা ইজিলি আমরা ধরেছিলাম, আমরা এই পর্যন্ত ধরেছিলাম, ক্যাচ করেছিলাম অ্যাটলিস্ট 1:10 পর্যন্ত, 1:15 পর্যন্ত ক্যাচ করেছিলাম আমরা, প্লাস আমাদের স্টুডেন্টরাও। ঠিক আছে? এবার দেখো, তোমাদের এই যে স্ট্র্যাটেজিটা ক্যাচ করতে হলে কি করতে হবে, এর পিছনে লজিক কি দেখো, জাস্ট লজিকটা দেখো বা লজিকটা বোঝো, তাহলে কিন্তু তোমরা ইজিলি সব বুঝিয়ে যাবে কি বলতে চাইছেন। ওকে? দেখো, যখনই মার্কেট ট্রেন্ডে ছিল, আমরা কি অ্যানালাইসিস করলাম, মার্কেট তো ট্রেন্ডিং এ ছিল, আমরা কি করব, ওয়েট করব কি, যে কোনো ট্রেন্ড লাইনটাকে ব্রেক করার, একটা হাই ভলিউম ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে। যখনই দেখো এখানে হাই একটা ভলিউম ক্যান্ডেল দিয়ে এখানে ট্রেন্ড লাইনটা ব্রেক করলো, আমাদের মাথায় কি থাকবে, এই যে ক্যান্ডেলটা লো, এই যে ক্যান্ডেলটা লো, এই ক্যান্ডেলটা লো থাকবে আমাদের স্টপ লস। ওকে? দেখো অ্যারাউন্ড 9 পয়েন্টের কাছাকাছি আমাদের স্টপ লস আছে। আর যদি টার্গেটের কথা বলো, অ্যারাউন্ড 65 এর কাছাকাছি টার্গেট আছে। ঠিক আছে? তাহলে বোঝো একটা জিনিস, এই যে ট্রেন লাইনটা যখনই ব্রেক করলো, একটা যখনই কোনো ক্যান্ডেল বা ট্রেন লাইন ব্রেক করে, ফার্স্ট অফ অল তোমরা দেখবা যে ক্যান্ডেলটা কি বানাচ্ছে,
এই যে দুটো পরপর ক্যান্ডেল বানিয়েছে, এই ক্যান্ডেল গুলো কি ক্যান্ডেল বানাচ্ছে? দেখো, প্রপার বাইং ক্যান্ডেল। ক্লিয়ার? যখনই প্রপার বাইং ক্যান্ডেল হলো, তোমাদের মাথায় একটা জিনিস নোটিস করতে হবে, যে আমাদের বাইং ক্যান্ডেল হলো, ঠিক আছে, আমরা যদি এন্ট্রি এই ক্যান্ডেলও নিই বা এই ক্যান্ডেলও নিই, সমস্যা নেই। সমস্যাটা কোথায় থাকবে? যে আমাদের রিওয়ার্ডটা আমরা কতটুকু অ্যাচিভ করতে পারবো। দেখো, যখনই কোনো আপ ট্রেন্ডে থাকে বা ডাউন ট্রেন্ডে থাকে, মার্কেট ট্রেন্ড লাইন যখনই ব্রেক করে, ঠিক আছে, ক্যান্ডেল খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। এইখানে দেখো, এখানে কি করছিল? মার্কেটে সেলিং প্রেশার ছিল, আবার এখানে সেলিং প্রেশার ছিল, সেম এখান থেকে সেলিং প্রেশার ছিল। ওকে, আবার সেলিং প্রেশার ছিল। এবার দেখো, সেলিং প্রেশার না আস্তে আস্তে কমতে থাকছে। সেলিং প্রেশার আস্তে আস্তে কমতে থাকছে। এইটা সেলিং প্রেশারটা কমলো, ঠিক আছে, এই সেলিং প্রেশার কমলো। এই কমতে কমতে না, আলটিমেটলি কি হলো, মার্কেট একটা কিন্তু বাইং রিজেকশনটা নিয়ে নিল, মানে বাইং রিভার্সাল প্ল্যান করলো। হঠাৎ করে একটা বাইং মোমেন্টাম আসলো। আর তোমাকে বুঝতে হবে, যখনই কোনো মার্কেটের সেলিং চলে বা বাইং চলে, যখনই কোনো রিভার্সাল আসে, মানে ভলিউমটা, ক্যান্ডেলের ভলিউম আস্তে আস্তে কমতে থাকছে। যেমন দেখো, এইখানে প্রপার ভলিউম ছিল, ঠিক আছে, আগে জিনিসটাকে বোঝো আমি কি বলতে চাইছি। এইখানে প্রপার ভলিউম ছিল ক্যান্ডেলের, ক্লিয়ার, সেলিং এর ক্যান্ডেল আমি মনে করলাম। সেম এইখানে আবার সেলিং এর ক্যান্ডেল, এইখানেও দেখো আবার সেলিং এর ক্যান্ডেল হালকা বলতো। তার মানে আলটিমেটলি কি হচ্ছে দেখো, মার্কেট স্টেপ বাই স্টেপ কিন্তু ডাউন হচ্ছে। বোঝা গেল? মানে মার্কেট এই লেভেলটায় যাচ্ছে, এই লেভেলটা একটা ভলিউম ছিল, তার থেকে কমে গেল এই লেভেলটা, তার থেকে কমে গেল এই লেভেলটা। তাহলে আলটিমেটলি দেখো, সেলাররা কিন্তু এখানে আস্তে আস্তে কমতে শুরু করবে। তাহলে কি, যখনই সেলাররা কমতে শুরু করে, তাহলে কাদের প্ল্যানিং হবে? বায়ারদের। সিম্পল লজিক। তো যখনই এই যে লেভেলটা, এই লেভেলটা আমাদের ব্রেক করলো, মানে কি, এই লেভেলটা যখনই ব্রেক করলো প্লাস ট্রেন লাইনটা ব্রেক করলো, আমাকে বুঝতে হবে কি, এখানে বায়াররা অ্যাক্টিভ হয়েছে। আর বায়ারদের ফুটপ্রিন্ট কি থাকে, যখন কোনো বড় অপারেটররা ট্রেড করে বা প্ল্যান করে, ওদের ফুটপ্রিন্ট কি থাকে? ট্রেন লাইন ব্রেক করে একটা বড় ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে। যেমন দেখো, এই দুটো ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে। তাহলে আমরা কি করলাম, এই ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারি, প্লাস এই ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারি, বা রিট্রেসমেন্টে যখন আসবে মার্কেট ঘুরে ফিরে, তখন আমি এই লেভেলেও এন্ট্রি নিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখানে সিম্পল একটা এফডিজির কনসেপ্ট এখানে অ্যাপ্লাই হয়েছে। যারা এফডিজি নিয়ে ভিডিও দেখেন, ডেফিনেটলি আমাদের চ্যানেলে আছে, দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবার দেখো, যখনই আমরা ট্রেন লাইনে ব্রেক করার পরে এন্ট্রি নিলাম, এন্ট্রিটা পারফেক্ট হয়েছে কিনা দেখো। এক্সাক্ট আমাদের এন্ট্রি এই ক্যান্ডেলে হয়েছে, কারণ এটা একটা বড় বাইং ভলিউমের ক্যান্ডেল। আর জানো, সেলিং প্রেশার যখনই কমতে কমতে আসবে বা বায়ার অ্যাক্টিভ হবে, দেখো এখানে কিন্তু ইজিলি টার্গেট দিয়ে দিয়েছে এত বড়। প্লাস দেখো, এর ক্যান্ডেল হাই ব্রেক করেও কিন্তু এ এত দূর পর্যন্ত টার্গেট দিয়েছে। ঠিক আছে? যদি তোমরা নোটিস করো, এত দূর পর্যন্ত সে কিন্তু টার্গেট দিয়েছে। একটা জিনিস ভাবো, যখনই মার্কেটে কেউ এত দূর পর্যন্ত টার্গেট দেবে, সে কিন্তু, তোমাকে ভাবতে হবে যে এ কিন্তু ইজিলি এই টার্গেটটাকে কভার করবে না। কারণ কি, এখানে বাইং ভলিউম আছে। আমরা কি বললাম, আমি যে স্ট্র্যাটেজি তোমাদের প্রোভাইড করলাম, সেটা কিন্তু ট্রেন্ড লাইন ব্রেক করার স্ট্র্যাটেজি, প্লাস কি, আমাদের একটা মোমেন্টামের স্ট্র্যাটেজি, এটা আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে থাকলে প্ল্যান করো। যেমন দেখো, এইখানে এখন কি হচ্ছে, এখন এইখানে মার্কেট কি করছে, টোটালটাই কিন্তু মার্কেট ট্রেন্ড লাইন একটা আছে, আপ ট্রেন্ডে আছে। তো আমাদের প্ল্যানিংটা কি হবে, যদি মার্কেট সাপোজ এরকম সেম লেভেল করতে 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 আসে, এখানে কোনো একটা ট্রেন্ড লাইন পাই, রিজেকশন নেয়, তাহলে কিন্তু আমরা এই লেভেলে প্ল্যানিং আবার করতে পারবো। ওকে, কিন্তু যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে, আমরা যদি ডাউনে প্ল্যান করি, আমাদের মাথায় কি থাকবে, ডাউনে প্ল্যান করলে কিন্তু আমাদের বেশি রিওয়ার্ড রেশিও আমরা কিন্তু অ্যাচিভ করতে পারবো না। যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে, যদি ডাউন ট্রেন্ডে থাকে, তখন ডাউন ট্রেন্ডে আমরা প্ল্যান করতে পারবো রিওয়ার্ড। ক্লিয়ার? মার্কেট যেদিকে ট্রেন্ডে থাকে, তোমরা সেদিকে প্ল্যানিং করবা, ট্রেন্ড লাইনটা ব্রেক করার বা ব্রেক ডাউন করার। ঠিক আছে? সো তোমরা যদি দেখো, এই যে এইখানটা একটা ট্রেন্ড লাইন রয়েছে, প্লাস আমি মনে করছি এই লেভেলটা একটা আমার যদি ব্রেক করে কোনো স্ট্রং ক্যান্ডেল, তাহলে কি, আমি কি করতে পারি, আমি এখানে একটা এন্ট্রি নিতে পারি উইথ স্মল লসেস। স্মল এসএল দিয়ে আমি কিন্তু একটা এন্ট্রি নিতে পারি এখানে, সাপোজ এরকম কোনো আমি এন্ট্রি নিলাম, এসএল মেবি মনে করলাম এরকম কোনো জায়গায় আছে। তাহলে দেখো, রিওয়ার্ড কিন্তু তোমার অটোমেটিক অ্যাচিভ। যতদূর মার্কেট যেতে চায় যেতে দাও, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে অ্যাটলিস্ট প্ল্যান করতে হবে, হোল্ড করা শিখতে হবে, যে মার্কেট কিভাবে কাজ করবে বা হোল্ডিংটা কিভাবে হবে। ক্লিয়ার? সো আই গেস তোমরা বুঝে গিয়েছো আমাদের সুইং ট্রেডিং এর যে স্ট্র্যাটেজিটা, আর ইন্টারে ট্রেডিং এবং ডে ট্রেডিং এর মধ্যে কি কি পার্থক্য। সো ভিডিও যারা লাস্ট পর্যন্ত দেখেছো, তারা অবশ্যই অনেক ইনফরমেশন প্রোভাইড, মানে নিয়েছো। ঠিক আছে? সো ইয়া, সো তোমাদের পক্ষে বেস্ট হবে
ডে ট্রেডিং এর সাথে সাথে সুইং ট্রেডিংও করো, তাহলে কি তোমাদের ক্যাপিটালটা আস্তে আস্তে কেন একটু তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। ওকে, আর মনে রাখো ট্রেডিংটা কিন্তু বিজনেস হিসেবে দেখো, আর এটা লং টার্ম প্রসেস। শর্ট টার্মে যারা যারা গেইন করতে চেয়েছে তারাই কিন্তু মার্কেট থেকে মুখ থুবড়ে পড়েছে। ওকে, সো আমি চাইছি তোমরা যদি ট্রেডিং শিখতে চাও তো ডেফিনেটলি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আদারওয়াইজ তোমরা আমাদের ভিডিও দেখো, সেটা কিন্তু শিখতে পারো। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব সবাই ভালো থাকবে। রাধে রাধে। ওকে, গুড বাই।